Hello everyone, welcome to my garage. This is Nissan GTR, and today we're going to talk about internal combustion engine. So, what is an internal combustion engine? It's a heat engine that converts the chemical energy in fuels like diesel, gasoline, natural gas, or ethanol into mechanical work. Let's talk about combustion for a second. What is combustion? Combustion is the process of burning something in a controlled way. Now there is a question about combustion versus explosion. Explosion is literally out of control and chaotic. There is another main difference between combustion and explosion. Combustion-এ ফ্লেমের স্পিড সাবসনিক থাকে and explosion-এ ফ্লেমের স্পিড সুপারসনিক হয়. Burning something in a controlled way is also called deflagration. Internal combustion ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে একটা আবদ্ধ জায়গায় আমরা মেকানিক্যাল ওয়ার্ক প্রডিউস করার জন্য ফুয়েল বার্ন করে থাকি। এজন্যই এটাকে ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন বলা হয়। টাইপস অফ ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন। ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন অনেকগুলো ক্রাইটেরিয়ার উপরে ভাগ করা যায়। তার মধ্যে মেইন দুইটা ক্রাইটেরিয়া হচ্ছে মেথড অফ ইগনিশন অ্যান্ড পাওয়ার সাইকেল। লেটস টক অ্যাবাউট মেথড অফ ইগনিশন। মেথড অফ ইগনিশনের মধ্যে ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন দুই ধরনের হয়ে থাকে, স্পার্ক ইগনিশন অ্যান্ড কম্প্রেশন ইগনিশন। স্পার্ক ইগনিশন হচ্ছে আমার ইঞ্জিনের ভিতরে একটা স্পার্ক প্লাগ থাকে যেটা ব্যাটারির মাধ্যমে স্পার্ক প্রডিউস করে ইঞ্জিনের ভিতরে যে গ্যাস অ্যান্ড ফুয়েল মিক্সচার থাকে সেটাকে বার্ন করে বা কম্বাস্ট করতে হেল্প করে। অ্যান্ড হোয়াটস কম্প্রেশন ইগনিশন? আমরা সবাই এইচএসসিতে পড়েছি পিভি ইকুয়াল টু এনআরটি। এখান থেকে লেখা যায় পি ইজ প্রপোর্শনাল টু টি। এটাকে চাপীয় সূত্র বলা হয়ে থাকে, যেখানে একটা নির্দিষ্ট আয়তনের ভিতরে কোনো গ্যাসের প্রেসার তার টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল, কেলভিন স্কেলের টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল। এখন ধরি এটা আমার সিলিন্ডার, সিলিন্ডারের ভিতরে আমার পিস্টন অ্যান্ড এখানে আমার এয়ার ফুয়েল মিক্সচারটা আছে। সো পিস্টনটা যখন এর ভিতরে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন থাকবে, এই গ্যাসগুলোকে এয়ার অ্যান্ড ফুয়েল মিক্সচারটাকে পিস্টনটা প্রেশারাইজ করবে। সো যখন এখানে আবদ্ধ জায়গায় প্রেশারাইজ করতেছে তখন প্রেশার বাড়ার জন্য টেম্পারেচারও বাড়তেছে অ্যান্ড টেম্পারেচার এক সময় এমন একটা পর্যায়ে চলে যাবে যে ওই ইন্টারনাল টেম্পারেচারের কারণেই ফুয়েল অ্যান্ড এয়ার মিক্সচারের কম্বাসশন প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। এটাকেই বলা হয় কম্প্রেশন ইগনিশন। লেটস টক অ্যাবাউট দ্য পাওয়ার সাইকেলস। পাওয়ার সাইকেলের উপর ভিত্তি করে ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে 2 স্ট্রোক আর একটা হচ্ছে 4 স্ট্রোক। হোয়াট ইজ স্ট্রোক? পিস্টনের সিলিন্ডারের ভিতরে সর্বোচ্চ পজিশন অ্যান্ড সর্বনিম্ন পজিশন, এটাকে টপ ডেড সেন্টার বলা হয়, এটাকে বটম ডেড সেন্টার বলা হয়। টপ ডেড সেন্টার অ্যান্ড বটম ডেড সেন্টারের মাঝখানের যে লেন্থটা, এটাকে বলা হয় ইঞ্জিনের স্ট্রোক। পিস্টন যখন এই লেন্থটা একবার ট্রাভেল করতেছে তখন এটাকে একটা স্ট্রোক বলা হচ্ছে, আর দুইবার ট্রাভেল করলে সেটা দুইটা স্ট্রোক। You got the point. Now what's 2 stroke and 4 stroke? 2 stroke ইঞ্জিন বলা হয় কারণ ইঞ্জিনের একটা পাওয়ার সাইকেলে দুইটা স্ট্রোক কমপ্লিট করা হয়, মানে একটা ইগনিশনের জন্য দুইটা স্ট্রোক। অ্যান্ড 4 স্ট্রোক ইঞ্জিনের পাওয়ার সাইকেলে টোটাল 4টা স্ট্রোক থাকে। দ্যাটস দ্য মেইন ডিফারেন্স। Now let's talk about the important parts and terminologies of an internal combustion engine. Trust me, it's a fun part. First we have the cylinder block. This whole metal thing is called the cylinder block. Then we have the cylinder head, this thing right here. And inside the cylinder block we have the cylinder, the empty space. তার ভিতরে আমাদের piston, and this is the connecting rod, this is the crank, and this is the crankshaft. পিস্টনটা হচ্ছে কানেক্টিং রডের সাথে পিস্টন পিন দিয়ে কানেক্টেড থাকে। এটাকে পিস্টন পিন বলা হয়, রিস্ট পিন বলা হয়, গজিয়ান পিন বলা হয়, অনেকগুলো নাম আছে। দেন কানেক্টিং রডটা ক্র্যাঙ্কের সাথে ক্র্যাঙ্ক পিন দিয়ে কানেক্টেড থাকে অ্যান্ড ক্র্যাঙ্কটা ক্র্যাঙ্কশ্যাফটের সাথে কানেক্টেড। ক্র্যাঙ্কশ্যাফটের শেপটা একটু উইয়ার্ড, এটার একটা কারণ আছে। I'll put a picture of the crankshaft somewhere. ক্র্যাঙ্কশ্যাফট যে কাজটা করে সেটা হচ্ছে পিস্টনের এই ব্যাক অ্যান্ড ফোর্থ লিনিয়ার মোশনটাকে
সে রোটেশনাল মোশনে কনভার্ট করে। সিলিন্ডার হেডের যে পার্টগুলো, প্রথমেই we have the spark plug, this small thing right here is a spark plug। এরপর আছে আমাদের ইনটেক ম্যানিফোল্ড, এক্সস্ট ম্যানিফোল্ড, এখান দিয়ে আমার ইঞ্জিনের এয়ার ফুয়েল মিক্সচারটা সিলিন্ডারের ভিতরে ঢোকে, আর এক্সস্ট ম্যানিফোল্ড দিয়ে আমার এয়ার ফুয়েল মিক্সচারটা বেরিয়ে যায়। Then we have the inlet valve and the exhaust valve। ইনলেট ভ্যালভটা খুলে যায়, খুলে গিয়ে এয়ার ফুয়েল মিক্সচারটাকে সিলিন্ডারের ভিতরে ঢোকার জন্য অ্যালাউ করে। আর এক্সস্ট ভ্যালভ খুলে গিয়ে ইঞ্জিনের যে এক্সস্ট গ্যাসগুলো থাকে সেগুলোকে এক্সস্ট ম্যানিফোল্ড দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য হেল্প করে। That's actually the major parts of an internal combustion engine, and now we'll talk about the important terms of an internal combustion engine. Okay, first of all we have our top dead center। What is the top dead center? এটা হচ্ছে সিলিন্ডারের ভিতরে পিস্টনের টপ মোস্ট পজিশন। পিস্টন সিলিন্ডারের ভিতরে সবচেয়ে উঁচু যে পজিশনে থাকতে পারে সেটাই হচ্ছে টপ ডেড সেন্টার, অ্যান্ড বটম ডেড সেন্টার ঠিক তার অপোজিট, মানে বটম মোস্ট পজিশন পিস্টনের সিলিন্ডারের ভিতরে। টিডিসি অ্যান্ড বিডিসির মাঝখানে যে লেন্থটা সেটাকে বলা হয় স্ট্রোক, অ্যান্ড স্ট্রোকের পাশাপাশি আরেকটা টার্ম আসে, সেটা হলো বোর। বোর হচ্ছে আমাদের যে সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারটার ডায়ামিটার। বোর অ্যান্ড স্ট্রোক ইউজ করে আমরা একটা সিলিন্ডারের সোয়েপ্ট ভলিউম বের করতে পারি। হোয়াটস আ সোয়েপ্ট ভলিউম? এই টপ ডেড সেন্টার অ্যান্ড বটম ডেড সেন্টারের মাঝখানের যে ভলিউমটা সেটাই হলো সোয়েপ্ট ভলিউম। এটাকে অনেক সময় ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট বলা হয়, ইঞ্জিনের ক্যাপাসিটি বলা হয়। যেমন আমরা অনেক সময় দেখে থাকি যে 1500 সিসির গাড়ি অথবা 150 সিসির মোটরসাইকেল, আমরা সোয়েপ্ট ভলিউম বের করার জন্য সিলিন্ডারের ভলিউম বের করার যে সূত্রটা আছে ওটা ইউজ করব, which is pi r square to h। এখানে পাই কনস্ট্যান্ট, r টা হচ্ছে আমাদের ডায়ামিটারের অর্ধেক, বোরের ডায়ামিটারের অর্ধেক। সো ইটস বোর ডিভাইডেড বাই 2 স্কয়ার ইনটু h হলো আমাদের স্ট্রোক। এক্সাম্পল হিসেবে আমার বাইকের কথা বলা যেতে পারে। আমার বাইকের বোর হলো 59.7 মিলিমিটার অ্যান্ড স্ট্রোক হলো 58.8 মিলিমিটার। সো ডায়ামিটারটা হচ্ছে গিয়ে 59.7 মিলিমিটার, অ্যান্ড সিলিন্ডারের ভিতরে টপ ডেড সেন্টার অ্যান্ড বটম ডেড সেন্টারের মধ্যে যে ডিফারেন্স সেটা হলো 58.8 মিলিমিটার। এগুলো যদি আমি এখানে বসাই, পাই 59.7 by 2 whole square into 58.8, we get 164,594.7 cubic millimeter। বাট আমরা তো সাধারণত সিসিতে হিসাব করি, এটাকে 1000 দিয়ে ভাগ দিলেই 164.6 সিসি or cubic centimeter। দেন আমাদের আসে ক্লিয়ারেন্স ভলিউম। হোয়াটস দ্য ক্লিয়ারেন্স ভলিউম? আমাদের টপ ডেড সেন্টার থেকে যে সিলিন্ডার হেডের যে দূরত্ব, যেখানে পিস্টনটা ট্রাভেল করে না, সেটাকে ক্লিয়ারেন্স ভলিউম বলা হয়। অ্যান্ড if we add up the clearance volume and the swept volume, then we get the cylinder volume, total cylinder, একদম সিলিন্ডার হেড থেকে বটম ডেড সেন্টার পর্যন্ত যে ভলিউম সেটাই হলো আমাদের সিলিন্ডার ভলিউম। Now why do we need to know about cylinder volume and clearance volume? To determine the compression ratio of an engine. What's the compression ratio? আমরা জানি ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনে পিস্টনটা ভিতরের যে এয়ার ফুয়েল মিক্সচারটাকে আছে ওটাকে কম্প্রেস করে আয়তনটা কমিয়ে ফেলে। এখন আমাদের ইঞ্জিনের পাওয়ার আউটপুট নির্ণয় করার জন্য কম্প্রেশন রেশিওটা জানা অনেক জরুরি। কম্প্রেশন রেশিওর ফর্মুলাটা হলো সিলিন্ডার ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম। আবার সিলিন্ডার ভলিউমটা হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম এন্ড সোয়েপ্ট ভলিউমের যোগফল। সো লেটস সে একটা ইঞ্জিনের সোয়েপ্ট ভলিউম হচ্ছে 9 এন্ড ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে 1। সো 9 + 1 হচ্ছে আমাদের সিলিন্ডার ভলিউম। দেন এটাকে আমরা যদি আবার ক্লিয়ারেন্স ভলিউম দিয়ে ডিভাইড করি 1, দেন উই গেট দ্য কম্প্রেশন রেশিও which is 10। তার মানে হচ্ছে ইঞ্জিনটা তার কম্প্রেশন স্ট্রোকের সময়, উইল লার্ন অ্যাবাউট কম্প্রেশন স্ট্রোক অন দ্য নেক্সট স্টেপ। ইঞ্জিনটা তার কম্প্রেশন স্ট্রোকের সময় তার এই টোটাল
সিলিন্ডার হেড থেকে বটম ডেড সেন্টারের ভিতরে যদি 10 পার্ট এয়ার ফুয়েল মিক্সচার থাকে সেটাকে কম্প্রেস করে 1 পার্ট করে ফেলে। দ্যাটস দ্য কম্প্রেশন রেশিও অফ said engine. Four-stroke single-cylinder gasoline engine. What is a four-stroke engine? আমরা জানি একটা সিলিন্ডারের ভিতর পিস্টনের টপ ডেড সেন্টার এবং বটম ডেড সেন্টারের মাঝখানে যে ট্রাভেলটা সেটাই হচ্ছে গিয়ে একটা স্ট্রোক। সো একটা ফোর স্ট্রোকস ইঞ্জিনে প্রথমে একবার পিস্টনটা টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারে যায়, দ্যাটস ওয়ান স্ট্রোক। বটম ডেড সেন্টার থেকে আবার টপ ডেড সেন্টার, দ্যাটস সেকেন্ড স্ট্রোক। এরপর আবার নিচে নামে, দ্যাটস থার্ড স্ট্রোক, অ্যান্ড ফাইনালি ফোর্থ স্ট্রোক। এই চারটা স্ট্রোক কমপ্লিট করে একটা ফোর স্ট্রোক ইঞ্জিনে কাজ করে। এখন one stroke of the engine is equal to 180 degree rotation of the crankshaft. So four stroke engine একটা combustion cycle crankshaft total 720 degree rotate করতেছে, তার মানে 2 whole rotations. Now let's get into the details. Four stroke single cylinder engine চারটা স্ট্রোক হচ্ছে intake stroke, compression stroke, power stroke, exhaust stroke. Let's talk about the intake stroke. ইনটেক স্ট্রোকে টপ ডেড সেন্টার থেকে পিস্টনটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। নিচের দিকে নামার ফলে উপরে ভ্যাকিউম অথবা নেগেটিভ প্রেসার ক্রিয়েট হয়, যার জন্য ইনটেক ভালভটা খুলে যায়। ইনটেক ম্যানিফোল্ড থেকে এয়ার অ্যান্ড ফুয়েল মিক্সচার সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে। দ্যাটস ভেরি সিম্পল। নাও লেটস গেট অন উইথ দ্য কম্প্রেশন স্ট্রোক। কম্প্রেশন স্ট্রোকে বটম ডেড সেন্টার থেকে পিস্টনটা উপরের দিকে আবার প্রেসার দেয়, যার জন্য ফুয়েল অ্যান্ড এয়ার মিক্সচারটা প্রেসারাইজড হয় অথবা কম্প্রেসড হয়। এটাই হচ্ছে কম্প্রেশন স্ট্রোকের কাজ। দেন দ্য থার্ড স্ট্রোক, which is the power stroke, and this is one of the most important stroke. যখন বটম ডেড সেন্টার কম্প্রেশন স্ট্রোকের এন্ডিং এর দিকে বটম টপ ডেড সেন্টার যখন পিস্টনটা রিচ করার ঠিক আগে এই যে স্পার্ক প্লাগটা আছে এখানে, স্পার্ক প্লাগটা মূলত ইসিইউ কন্ট্রোলড। ইসিইউ হচ্ছে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট। ইঞ্জিন কন্ট্রোল ইউনিট স্পার্ক প্লাগকে কমান্ড দেয় এন্ড এখানে একটা স্পার্ক ক্রিয়েট হয়। স্পার্ক ক্রিয়েট হওয়ার ফলে ভিতরে যে কম্প্রেসড এয়ার এন্ড ফুয়েল মিক্সচার আছে সেগুলো কম্বাস্ট করা স্টার্ট করে। এন্ড যেহেতু এখানে হাই প্রেসার ক্রিয়েট হচ্ছে, তার জন্য পিস্টনটা আবার টপ ডেড সেন্টার থেকে নিচের দিকে ট্রাভেল করা স্টার্ট করে বটম ডেড সেন্টারের দিকে। বটম ডেড সেন্টার যখন রিচ করে ফেলে তখন পাওয়ার স্ট্রোকটা কমপ্লিট হয়। এরপর আসে এক্সস্ট স্ট্রোক। এক্সস্ট স্ট্রোকের সময় আবার বটম ডেড সেন্টার থেকে পিস্টনটা টপ ডেড সেন্টারের দিকে ট্রাভেল করে আর এখানে হাই প্রেসার ক্রিয়েট করা স্টার্ট করে। তখন এক্সস্ট ভ্যালভটা খুলে যায় এন্ড এক্সস্ট ভ্যালভ থেকে এক্সস্ট গ্যাসগুলো এক্সস্ট ম্যানিফোল্ড দিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে যায়। দেন আবার পুরো সাইকেলটা রিপিট হয়। এক্সস্ট স্ট্রোকের পর দেন আবার ইনটেক স্ট্রোক রিপিট হয়। দেন আবার এয়ার ফুয়েল মিক্সচার সিলিন্ডারের ভিতরে ঢুকে পিস্টন দিয়ে সেগুলো আবার কম্প্রেসড হয়। এরপর স্পার্ক প্লাগে ইগনিশন ঘটায়, দেন পাওয়ার স্ট্রোক কমপ্লিট হয়। এরপর আবার এক্সস্ট স্ট্রোক দিয়ে গ্যাসগুলো বেরিয়ে যায়। একটা ইঞ্জিনের যে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে একটা বড় আকারের ফ্লাই হুইল লাগানো থাকে। এই পাওয়ার স্ট্রোকে ফ্লাই হুইলের ভিতরে যে মোমেন্টাম তৈরি হয় বা ভরবেগ, ওই ভরবেগের জন্য এক্সস্ট স্ট্রোক, ইনটেক স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক আবার কন্টিনিউ হতে থাকে। সো চারটা স্ট্রোকের মধ্যে মাত্র একটা স্ট্রোক পাওয়ার ডেলিভার করতেছে। সো এখানে আমাদের টোটাল স্ট্রোকের মধ্যে পাওয়ার পাওয়া যাচ্ছে 25%. That's the whole mechanism of the four-stroke single-cylinder gasoline engine. Let me explain the pressure versus crankshaft rotation graph of a four-stroke internal combustion engine. We start off with the compression stroke. এখানে প্রেসার মোটামুটি অ্যাটমসফেরিক প্রেসারই থাকে,
দেন যতই বটম ডেড সেন্টার থেকে পিস্টনটা টপ ডেড সেন্টারের দিকে আগাতে থাকে, একটা পর্যায়ে ইনটেক ভালভ বন্ধ হয়ে যায়, তার জন্য এখানে একটা ইন্টারফারেন্স দেখা যায়। দেন টপ ডেড সেন্টার যাওয়ার ঠিক আগ মুহূর্তে ইগনিশনটা ঘটে, যার জন্য প্রেসার হুট করে অনেকটা বেড়ে যায়। তখন আমরা পাওয়ার স্ট্রোকে ঢুকি। পাওয়ার স্ট্রোকে পিস্টনটা টপ ডেড সেন্টার থেকে যত বটম ডেড সেন্টারের দিকে যেতে থাকে, তত প্রেসার আস্তে আস্তে কমতে থাকে, অ্যান্ড একটা পর্যায়ে এক্সস্ট ভালভ খুলে যায় পাওয়ার স্ট্রোকের ভিতরে, বটম ডেড সেন্টারে পৌঁছানোর আগে। এক্সস্ট ভালভ খুলে গেলে এখানে যে কার্ভটা দেখা যায়, এটা হচ্ছে ব্লো ডাউন কার্ভ, অ্যান্ড ব্লো ডাউন কার্ভে এক্সস্ট গ্যাসগুলো আস্তে আস্তে এক্সস্ট ম্যানিফোল্ড দিয়ে বেরোতে থাকে। দেন আবার প্রেসার অ্যাটমসফিয়ারিক প্রেসারে চলে আসে, এটা আমাদের এক্সস্ট স্ট্রোক। এরপর আবার যখন টপ ডেড সেন্টারে ইঞ্জিনটা আসে, দেন এক্সস্ট ভালভ বন্ধ হয় অ্যান্ড ইনটেক ভালভ খুলে যায়। এই ইনটেক ভালভটা খুলে গেল, অ্যান্ড এখান থেকে তখন এয়ার ফুয়েল মিক্সচার আবার ভিতরে ঢোকা শুরু করে। সো এখানে দুইটা কাজ একসাথে হওয়ার জন্য এখানে আরেকটা ইন্টারফারেন্স লক্ষ্য করা যায়। দেন অ্যাটমসফিয়ারিক প্রেসারেই এয়ার ফুয়েল মিক্সচারটা ভিতরের দিকে ঢুকতে থাকে সিলিন্ডারের ভিতরে। এরপর যখন বটম ডেড সেন্টার রিচ করে, পিস্টনটা বটম ডেড সেন্টার রিচ করার কিছুক্ষণ পরে ইনটেক ভালভটা আবার বন্ধ হয়ে যায়, অ্যান্ড তখন কম্প্রেশন স্ট্রোক আবার স্টার্ট হয়। পিস্টনটা আবার উপরের দিকে উঠতে থাকে, তখন প্রেসার এই যে আস্তে আস্তে আবার বাড়তেছে, অ্যান্ড বটম ডেড সেন্টার রিচ করার ঠিক আগ মুহূর্তে আবারও ইগনিশন ঘটে, অ্যান্ড আমরা পাওয়ার স্ট্রোকে চলে যাই, তখন প্রেসার হুট করে আবার বেড়ে যায়, অ্যান্ড এভাবেই সাইকেলটা কন্টিনিউ হতে থাকে। That's almost everything you need to know to jumpstart your journey into the glorified world of internal combustion engine. But still, there is a lot of things to talk about, like how the camshaft works, how the cam opens and closes the valves, how the transmission works, the differentials, then we have suspension, forced induction, turbocharger and superchargers, tuning an automobile. I can speak about it the whole day. Well, please feel free to point out anything that I've missed, and thank you for watching. এয়ার ফুয়েল সিলিন্ডারটা যখন পিস্টনটা যখন টপ বটম ডেড সেন্টারে থাকে